জনগণের জন্য গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে সঠিকভাবে কাজ হচ্ছে কিনা এবং জনগণের কাছে সরকারের পরিকল্পনা সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা এসব বিষয়গুলো সরেজমিনে খতিয়ে দেখতে মূলত প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় বিভিন্ন জেলা শাসক কার্যালয়ে, বিভিন্ন জেলা পরিষদে। সেদিক থেকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সেই সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য রতনলাল নাথ। মূলত রতনলাল নাথের উপস্থিতিতে এই সভায় এই জেলার সার্বিক উন্নয়ন বিষয়ক আলোচনা হয়েছে। জেলা সভাধিপতি সহ অন্যান্যদের উপস্থিতিতে এই বৈঠক এবং সংশ্লিষ্ট জেলার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠকে অবশ্যই এই জেলার উন্নয়ন নিয়ে আলোচনা হবে। আগামীর পরিকল্পনা এবং গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন এবং জনগণের জন্য যেসব কাজকর্ম চলছে সরকারের উদ্যোগে বা জনগণের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা নিয়ে মূলত আলোচনা হয় এবং সেদিক থেকে আগামী দিনে এই জেলার উন্নয়নকে ত্বরান্বিত করা, জনগণের কাছে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রকৃত বিকাশে সরকার কিংবা জেলা পরিষদ যেভাবে কাজ করছে বা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয় বা অন্যান্য লাইন ডিপার্টমেন্টগুলো যেভাবে কাজ করছে সেই কাজগুলোর প্রশাসনিক দিক থেকে সমস্ত কিছু এই বৈঠকে খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর। বৈঠকের শুরুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বা এই বৈঠকের নির্যাস শুরুতে তুলে ধরলেন মন্ত্রী রতনলাল নাথ। আমরা বক্তব্য শুনব। সাধারণত জেলা পরিষদের চেয়ারম্যান প্রিসাইড করে এবং জেলা পরিষদ যারা সদস্য, জেলা পরিষদ সদস্য যারা তারা পার্টিসিপেট করে এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের ইনভাইট করা হয়, এমএলএদেরও ইনভাইট করা হয়। তো এটা হলো জেনারেল বডি মিটিং। এই কারণে বিভিন্ন ডিপার্টমেন্ট গত যে মিটিং হয়েছে এই মিটিং এর পরে কি কি ডেভেলপ হয়েছে ওই কাজগুলির রিভিউ মিটিং করে তারা। যেমন আজকে এগ্রিকালচার, হর্টিকালচার, পিডব্লিউডি, পাওয়ার ডিপার্টমেন্ট, হেলথ, এডুকেশন, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, সোশ্যাল এডুকেশন, বিভিন্ন রকম ডিপার্টমেন্টের রাখা হয়েছে। ওই ডিপার্টমেন্টের অফিসাররাও আসছে এবং পরপর জেলা বডি মিটিং হয়। প্রত্যেক মিটিংয়ে চেষ্টা করে কোনো একজন মিনিস্টার যেন থাকে তাদের কাজের সুবিধার জন্য। এর আগের মিটিংয়ে আমাদের ফুড মিনিস্টার ছিলেন, এবার আমাকে ইনভাইট করা হয়েছে, আমিও এসেছি এবং এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। এটা কিন্তু জেলা পরিষদটা আমাদের দেশে তিন ধরনের সরকার আছে। একটা হলো কেন্দ্রীয় সরকার, একটা হলো রাজ্য সরকার, আর একটা হলো গ্রাম সরকার। এই গ্রাম সরকারের মন্ত্রিসভা, এটা গ্রাম সরকারের মন্ত্রিসভা। সেই মন্ত্রিসভা আজকে এখানে তারা জেনারেল বডি মিটিং এবং এটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু ডাইরেক্ট কাজ করি না, মন্ত্রী কাজ করে। আমাদের যা অর্থ করি যা আছে এগুলো ডিস্ট্রিবিউট হয়, কোথাও যাবে, এডিসিতে যাবে কিছু টাকা জেলা পরিষদে আসবে, কিছু টাকা পুর পরিষদে আসবে এবং কিছু টাকা আপনার কর্পোরেশনে আসবে। এই বিভিন্ন জায়গায় যাওয়ার পর তারা ইমপ্লিমেন্টেশনটা তারা করে। আপনারা শুনলেন, সেখানে মন্ত্রী বৈঠকের শুরুতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। বিগত বৈঠকের পরে এই সময় পর্যন্ত কাজের অগ্রগতির পর্যালোচনা সহ আগামী পরিকল্পনা গ্রহণ করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সার্বিক উন্নয়নকে কিভাবে ত্বরান্বিত করতে চায়, জনগণের জন্য গৃহীত প্রকল্পের বাস্তবায়ন কিভাবে করতে চায়, হয়তো আজকে থেকে সেই দিক নির্দেশ মন্ত্রীর তরফে দেওয়া হবে। এই সময়ের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যদের উপস্থিতিতে এবং সংশ্লিষ্ট জেলার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠক আগামীর জন্য এই রাজ্যের এই জেলার উন্নয়নকে বিকশিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আপনারা দেখতে থাকুন PB24।